আসসালামু আলাইকুম সবাই রে। অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার সাথে আছো। আর দেখো আজকে কিতা রান্না করলাম। আচ্ছা, রান্না কিলা করবো, বাহিরে যাওয়া লাগবো, গিয়া তরকারি আনা লাগবো, তারপরে রান্না করতাম। খুব মজার তরকারি রান্না করছি, থাকো পাশে দেখতে পারবাই অনেক কিছু। আজকের ভিডিও ঘরের টুকিটাকি কাজ, বাজার, তারপরে রান্না। এখন আস্তে আস্তে চইলা যাই বাজারে। ঠান্ডাও পড়েছে, তখন তো বাজার করিয়া লইয়া আইমু। রাস্তায় পাইলাম ঘরের সামনে একটা টেইলারের দোকান, তো কিছু কাপড়ও নিয়ে দিমু আজকে সেলাই করার জন্য। তাইও তোমরা সাথে শেয়ার দিলাম, অবশ্যই ভালো লাগবো। আসলে আমরা এই দেশে একটা ড্রেস সেলাই করাইতে অনেক দাম। বাংলাদেশের 3,000 4,000 টাকা লইয়া যার, দেশে এত সস্তা। কি করবাই, যে দেশও থাকতেই পায় সেই দেশের মতো চলাও লাগবো। দরকার লাগলে তো খরানিও লাগবো, কাপড় যখন পিন্দা লাগে। তো শেয়ার দিলাম তোমরা লগে, কিতা শেয়ার দিব। তো কিছু কাপড় লইয়া গেছি টেইলারের দোকানে। তো অনেকগুলো কাপড় বানানোর জন্য দিলাম, আর কিছু দিলাম। বেশি মোটো হয়ে গেছি, কাপড়গুলো পুরো যে লাগেন না, তো বড় করে দিবা লাগে। আর বাজারও গিয়ে আজকে কিতা দেখি, ইয়া যে মজার পাপাইয়া আর গোয়াবা আর সুন্দর সুন্দর আম আইছে, দেখায়নি এত সুন্দর আম গিয়া। আর গোয়াবাও কত ধরনের দেখায়নি, একটা বড় বড় গোল গোল, একটা সৈয়দি, কতটা কইতা না নি দেশও আমরা কুলবরই যা দেখলাম। আর ওজনে দেখি একটা পেপাইয়া লইতে চাইরা 4 দাম থইয়া গেলা গিয়া। আর কিতা দেখলাম ড্রাগন ফল, অনেক কিছু আছে। আসলে সবজি দেখলে খান্না ভালো লাগে। আমি কিতা লইছি, শিম আনছি, শিম দিয়া সুটকি দিয়া রান্না করবো। রান্না করবার আগে ঘরের কিছু কাম আছে, ওগুলা করি। প্রথমে শিম বানাইয়া ভিজাইয়া রাখি দিই। ফানও আনছি লগে, কারণ বাজারে গেলে তো ফান লাগে সব সময়। ঠান্ডার জন্য ফানেও কিছু দাগ দাগ ধরিয়া লাগছে, অনেক ফান নষ্ট হইয়া যার। তরকারিগুলো ঠান্ডার জন্য নষ্ট হইয়া যার। তো বাছিয়া বাছিয়া কিছু শিম লইতে হইব। আর শিম রান্না ভালো লাগে সত্যি, শুটকি দিয়ে রানলে আমার অনেক ভালো লাগে। শুটকি দিয়ে রান্নার পর যে সময় পুরান হয় তরকারি, খাইতে অনেক মজা। তখন শিমরে কিতা করলাম, আস্তে আস্তে তারে ভিতর দেখলাম, দেখি দেখি একটা ফুক পাইলাম একটা শিমর মাঝে, তার জন্য ভয় আইল কিছু। তো সব শিমরে এইভাবে ভিতর দেখলাম তারার। আর বেশি যে শিমর মাঝে সত্যি শিমগুলা শুকন দিয়ে রানলে অনেক মজা লাগে। চড়চড়া করিয়া ঠানাইয়া ঠানাইয়া খাইলে, আমরা দেশও হইতে রানি ঠানাইয়া ঠানাইয়া খাও। শুটকির তরকারি শিম মিঠা মিঠা লাগে গিয়া। এখন শিমরে খাইটিয়া ভিজাইয়া রাখমু কিছুক্ষণ। আর আজকে আমার সেই দিনের একটা চাল কুমড়ার আধাখান রইয়া গেছিলো, তো শিমের জন্য একটা পেঁয়াজ কাটলাম। তো পেঁয়াজগুলা কিতা করমু, খাইটে একটা ডেগর মাঝে একটু পানি লবণ দিয়া বয়েল করমু। আর এই চাল কুমড়া দিয়া বড়া বানাইয়া প্রথম খাইমু। একটা বেগুন রইছে আর হাফ চাল কুমড়া রইয়া গেছে। এতগুলা বানাইয়া তো গড়া কেউ খায় না, আমি একা কত খাইমু। আর তো বলিতে এখন ঠান্ডার মাঝে কিতা খাইতে অনেক ভালো লাগে। তো পেঁয়াজগুলা খাইটে একটা হান্ডির মাঝে
একটু পানি লবণ দিয়া বসিয়ে দিই, কারণ শুটকির মাঝে বয়েল করা পেঁয়াজ আমার লাগবো, আস্তা পেঁয়াজ আমি গাইলিয়া নিতাম পারি না। তো আমার পরিমাণ মতো 4 চামচে 2 চামচ লবণ দিলাম তরকারির মাঝে, একবারে অল্প লবণ দিব গিয়া, আর যদি বুলি যাই তো বেশ করিও দিলাম, তো মনে রাখতে হইব। তখন পেঁয়াজ বয়েল হোক আস্তে আস্তে, আর আমি আমার কাজ করি। ইয়ার হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে সেই কবরে এই দুনিয়া ছাড়িয়া। তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম খাইলেই আমি আমার চাল কুমড়া বানাইয়া, তো চাল কুমড়ারে কিতা করছিলাম, ময়দা, চালের গুঁড়ি, হলুদ, লবণ এইসব দিয়া একটু পানি দিয়া মাখিয়ে নিলাম। তারপরে একটা কড়াইয়ের মাঝে পানি তেল দিছি, দিয়া বাজিয়া নেই। আমার মেয়া হইল গীতা 6 পিঠা খাইতো, তো কিচেনটা অনেক এলোমেলো। 6 পিঠা বানাইয়া দিলাম মেয়েরে, তাই আলু দিয়া শিরা দিয়া তো 6 পিঠা খাইতে হইব। তো আস্তা কিচেনও এলোমেলো হইয়া রয়েছে। আমি কিছু আগের দিনের তরকারিগুলো গরম করিয়া নেই রেখিতা, খেসরি মাছ একটার মাঝে, গরুর কলিজি, খেসরি মাছ একটার মাঝে, সবজি একটার মাঝে, আলু বোয়াল মাছ একটার মাঝে, ডালের পাকুড়া, অনেক কিছু বেড়াচেরা গরুর মাঝে লাগছে আজকে, অনেক কাম। তো ওগুলা গরম করিয়া নেই আগের দিনের তরকারি। তারপরে আমার তরকারিটা আস্তে আস্তে বসিয়ে দিব। আগের দিন করে ভাতও রয়েছে, আজকে আর ভাত আমার রান্না লাগতো না গিয়া। তখন আমি সব কিছু চুলার উপরে গরম বইলাম, গরম করলাম, লেমন লইলাম একটু, পুরা প্লেটও খাইটা চাল কুমড়ার বড়া খাইমু বইয়া বইয়া। আর ওইদিকে তরকারি গরম হওয়ার পর সব কিছু ডাকনাগুলা ধুইয়া নিমু, আর তারপরে আমার তরকারিটা বইয়া দিই। দেখুন আমি বিসমিল্লাহির রহমানির রহিম একটা কড়াই বই দিলাম, তারপরে দিয়া দিলাম বয়েল করা পেঁয়াজগুলা, একটা পেঁয়াজে দেখছো, আর লবণ একটু করিয়া দিলাম, আধা চামচের মতো, বেশি দিলাম না, কারণ প্রথম তো পেঁয়াজ জালের মধ্যে দিয়া দিছি 2 চামচ লবণ। তারপরে শিম যে খাইটিয়া রাখছিলাম, শিমগুলা এখন ভালো করে দইয়া একটা ক্যালেন্ডারও লইমু, তারপর পানি জ্বরব, তারপরে আমি এড করবো হাঁড়ির মাঝে। তো সোনা পাখি অকল ধৈর্য ধরিয়া ভিডিওগুলা দেখায়, শেয়ার দিরায়, তোমরা একে অন্যর কাছে অসংখ্য ধন্যবাদ। পাবলিক শোনা হল তোমরা অসংখ্য ধন্যবাদ, অত কষ্ট করে আমার সাথে আছো। তখন কিতা দিছি আমি, মরিচ গুঁড়ো দিছি, প্রথমে দিলাম পেঁয়াজ, তারপরে দিলাম শিম, তারপরে দিয়া দিছি আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, 3টা নাগা মরিচ, আর দিছিলাম পানি। আর রান্না কিতা দিয়ে করলাম, বেড়া মাছের শুটকি, আর দিমুর লগে চিংড়ি, ইসা মাছ। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে সেই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে সেই কবরে এই দুনিয়া ছাড়িয়া। তখন দিয়া দিলাম চিংড়ি মাছর বাদা ফালাইয়া, ইসার বাদা ফালাইয়া, কিছু বড় ইসা আসলো, এত বড় নাই, ছোট তো নেই, কিছু বড়। তারপরে হাঁড়ির মাঝে দিয়া দিলাম শিমের সাথে, আর আগুন দিয়া দিলাম চুলার মাঝে। তারপরে একটু শিমগুলা খসিয়ে গেল, অপেক্ষা করলাম, কারণ শুটকিগুলা প্রথম দিলে বাঙ্গিয়া গুঁড়া গুঁড়ো হয়ে যাব গিয়া, আমার কাছা লাগে যাব, কারণ বেড়া মাছের শুটকি তো নরম। যদি কারো কাছে দেশের হাতের মারিল মাছের, বেড়া মাছের শুটকি থাকে, রান্না করি অবশ্যই খাইয়া দেখবা, খুব
আর কিতার সাথে দিলাম খাটাল বিচি, শুটকি শিরাল লাহান রান্না করবো আর বাদে ঠানবো না নি মজা লাগবো। তো এখন দিয়া দিলাম খাটাল বিচি। আসলে খাটাল বিচিগুলা ফ্রোজেন করা আসলো, তো খাটাল বিচিরে ফ্রোজেন নকিলা করি বিচি আনার পর চলিয়ে নেই, তারপরে বিচিরে লাল বাকলটা চাচি চাচি ফালাই, তারপরে একটু বয়েল করিয়া ঠান্ডা করিয়া ফ্রিজে রাখিয়া দিই। তো শক্ত হয় না, নরমও থাকে বিচিগুলা রান্নার পর। এখন আমি আস্তে আস্তে বেড়া মাছের শুটকিগুলা এড করবো। সব কিছু খসিয়ে গেছে, তো শুটকিগুলার বেড়া মাছের শুটকিগুলার খল্লা ছিল, মাথা ছিল লাগাই, তো মাথাগুলা খাইতে ফেলাইলাম আর ভালো করে দইয়া নিলাম। কিছু খালা খালা লাগে, আসলে বেড়া মাছ তো। কালো কালো করিস নে গো গোয়ালের জি, বিধাতা করেছে কালো আমি করব কি। কালো কালো করিস নে গো গোয়ালের জি, বিধাতা করেছে কালো আমি করব কি। এখন খাটাল বিচি দিলাম শিমর সাথে, বেড়া মাছের শুটকি এড করলাম। তো শুটকিগুলা খালা খালা লাগে, আসলে খুব স্বাদ হয়েছে গরান তরকারির মাঝে। তখন আমি একটু খসিয়ে গেছে, আমার পরিমাণ মতো আরও কিছু পানি দিলাম। পানি দিয়া ডাকনা দিয়া এখন গুড়িয়া রাখবো। দেখছো তো, কারণ অনেকগুলা খাটল বিচি শিম গুড়িয়া কি আইরাম দেখি কিলা উতরায় তরকারি বক বক মক মক করিয়া, দেখেন কত সুন্দর করিয়া উতরাইয়া যার বক 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 করিয়া। তার একটু পরে আমি চুলার গ্যাস বন্ধ করে দিলাম। দেখো শিম, কাঁঠাল বিচি, চিংড়ি মাছ, বেড়া মাছের শুটকি আনা তেলে রান্না করলাম। নাগামরিচ দিলাম গাছর 3টা, কত স্বাদ হইব খাইতে। দেখতে লাগে খালা, খালার মাঝে আছে অনেক মায়া। কালো কালো করিস নে গো গোয়ালের জি, বিধাতা করেছে কালো আমি করব কি। এক কালো যমুনার জল সর্বপানি খায়, আর কালো আমি কৃষ্ণা সকল রাধে চাই। এখন আস্তে আস্তে চুলার গ্যাস অফ করে দিলাম, দেখাইলাম তোমার কাছে খুব মজাদার তরকারি। দেখাতে থাকো। এখন আমি আমার পাকঘরটা কিছু গুছিয়ে নেই। তো সবাই পাশে থাকবায়, ভিডিও দেখবায়, সবাই অসংখ্য ধন্যবাদ। এখন আমার সব কিছু গুছিয়ে নিলাম, রান্না শেষ হইল, আবারও তোমরা সাথে শেয়ার দিলাম। আসলে আমার পাকঘর খুব ছোটো, আমরা মানুষ অনেক, তার জন্য কিছু গুছাইয়া জায়গা করতে পারি না। কি করবাই, আল্লাহ দিয়েছেন বড় সংসার, শুক্রিয়া আল্লাহর দরবারও। তো আজকের মতো বিদায় নিমু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধৈর্য করিয়া যারা আমার সাপোর্ট দিরায় সবাইরে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্টের জন্য অনেক দূর গিয়েছি এগিয়ে। সেই ভালোবাসা যেন চিরদিন অমর হয়ে থাকে। আল্লাহ হাফিজ। শোনো হল, আল্লাহ হাফেজ, সবাইরে ধন্যবাদ।